আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ধানমন্ডি ২৭-এ চলে এসেছি কাবাব করে কাবাব খাওয়ার জন্য। বাচ্চাদেরকে নিয়ে ভিতরে ঢুকে গেলাম। আশেপাশে দেখাচ্ছি কাবাব গড়ের লোকেশনটা। সবাই চিনে, যারা চিনে না তাদের জন্য। আর এখানে এই তো আমার ক্যামেরাম্যান নিয়ে যাচ্ছে আমাদের কাছে। আমরা এখানে দেখছিলাম অনেকগুলো মাছ। আমার এখানে আসলে মাছ না দেখলে ভালো লাগে না, আমি মাছ দেখতে ভালোবাসি। আর আমি মাছ প্রেমিক বা পাখি বা গাছ, এগুলো আমার কেন জানি বেশি একটু প্রেম এদের উপর। আমি দেখছিলাম কোথায় আমি দাঁড়াবো, ভালো লাগবে, আমি দেখছিলাম কোথায় বসবো। আর এত রোদ, এত গরম, আমার কেন জানি ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। তো আমার ক্যামেরাম্যান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন, এখানে প্রেম করলে বেশি ভালো লাগতো, একটা প্রেমের জায়গা। একটা প্রেমের জায়গা, তো বেশি ভালো লাগতো। কিন্তু কি করার, কিচ্ছু করার নাই, কি করব। আমাকে জিজ্ঞেস করছে যে আপু এতদিন আমাদের রেস্টুরেন্টে আসেন নাই কেন? আমি বলছি ভাইয়া আমি মাসের রোজা ছিলাম, তাই আসতে পারি নাই সময়ের অভাবে। বলে ও আচ্ছা, বুঝতে পারছি। আমি বলি যে আপু কেন আসে না আমাদের রেস্টুরেন্টে? আমি কাবাব গড়ে নিয়মিত যাই, আমার কাবাবগুলো অনেক ভালো লাগে। তো ভাইয়াকে বলছিলাম ভাইয়া এখানে যা যা আছে সব কিছু খাবার এখানে আমার খাওয়া হয়ে গেছে, নতুন কি আছে? বলে না আপু এইগুলাই আছে। আমি বলছি কেন জানে আমার কমন জিনিস খেতে ভালো লাগে না। পরে বলতেছে তাহলে আপু একটা বুদ্ধি দেয়, আপনি রুমাল রুটি আর হারিয়ালি কাবাব আর রেশমি কাবাবটা বাচ্চাদের জন্য নিতে পারেন, আর পাইসির জন্য হারিয়ালি কাবাবটা খেয়ে দেখতে পারেন কেমন। আচ্ছা তাহলে দেন, ফার্স্টে রেশমি কাবাবটা খাই, তারপর আমরা আবার অর্ডার করব হারিয়ালি। তো ভাইয়াকে অর্ডার দিয়ে দিলাম রুমাল রুটি আর রেশমি কাবাব, ফার্স্টে দিবে আর পরে দিবে হারিয়ালি কাবাব। তারপর আমি রেশমি কাবাবটা অর্ডার করে ফেলি। আর এখানে আপনাদেরকে রেস্টুরেন্টটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে, আমি না ফাইজার বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টায় আছে। এখানে নতুন করে ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক ভালোভাবে। এখানে আবার পানি আছে, ফোয়ারা আছে পানির উপর। এখানে বেশি লাইটিংয়ের অবস্থা রাখে নাই, লাইটিং কম, ফুল দিয়ে এখানে সাজিয়েছে। আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল ভাইজার আম্মু এখানে আসো, একটু ফুল দিয়ে সাজিয়েছে। আমি যাইনি, আমার কেন জানি মন টানে নাই, তো ওখানেই বসেছি। ফাইজার বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টায় আছে রেস্টুরেন্টটা। আপনারা সবাই চলে আসবেন ধানমন্ডি ২৭-এ, আমি চলে এসেছি। আর এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে ওই যে একটা ঘর কাবাব ঝুলছে, এটা হচ্ছে তাদের কাবাব তৈরি করে করে আমাদেরকে এখান থেকে দেওয়া হয়। তো তারা সুন্দর করে রান্না টান্না করে আমাদেরকে দেয়। আর কাবাব অনেক ভালো লাগছিল। আর এখানে বিড়াল আসছে, ওই বিড়াল নিয়ে রাইসার সাথে কথা বলছিলাম। বিড়াল অনেক দুষ্টুমি করে। আসল কথা হচ্ছে কিছু কিছু মানুষ আমার সংসার বা আমাকে দেখে হিংসে করে, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলা। মানুষকে দেখে হিংসে না করে নিজে কিছু করার চেষ্টা করেন, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করেন। কিভাবে ভালো রাখবেন নিজেকে বা নিজের পরিবারকে, সেই চেষ্টা করেন। মানুষের পিছনে লেগে কোনো লাভ নেই। হ্যাঁ, আমারকে দেখলে সবাই মনে করে আমি অনেক হ্যাপি, অনেক সুখী একটা মানুষ। হ্যাঁ, আমি হ্যাপি, আমি সুখী, তবে সুখটাকে ছিনিয়ে নিতে হয়। সুখটা এমনি এমনি আপনাকে কেউ হাতে তুলে এনে দিবে না, সুখটাকে ছিনিয়ে ব্রেন দিয়ে নিতে হয়। ফাইজা কুলে উঠছে, এটা একটু বলে নেই ফাঁকে। ফাইজার খুব দুষ্টামি করে, আমি গরমের মধ্যে কুলে আমার ভালো লাগে না। তো যা বলতে চেয়েছিলাম, সুখটাকে ছিনিয়ে নিতে হয়।
আমাকে আজকে দেখছেন আমি অনেক হ্যাপি, অনেক সুখী। হ্যাঁ, আমি অনেক হ্যাপি, অনেক সুখী, আলহামদুলিল্লাহ। যা খাচ্ছি, পড়ছি, চলছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো খাওয়াচ্ছে, পড়াচ্ছে। এভাবেই যেন সারাটা জীবন থাকতে পারি, দোয়া করবেন। তবে একটা কথা বলি, আজকে যে অবস্থানে আমি আছি, আমি কিন্তু হাই লেভেল অবস্থানে নেই। তারপরেও আপনারা আমাকে এতটুকু দেখে হিংসে করেন, এটা ঠিক না। আমার এই অবস্থান আমি নিজে তৈরি করেছি, সেটা আজকে না হয় বলবো না, কোনো একদিন বুঝতে পারবেন আমি নিজে কিভাবে এই অবস্থান তৈরি করেছি। আমাকে আমার হাজব্যান্ড আমাকে অবস্থান তৈরি করে দেওয়ার জন্য হেল্প করেনি। আমি নিজে ব্রেন দিয়ে, নিজের শ্রম দিয়ে আমি এই অবস্থান তৈরি করেছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমার অবস্থান খুব হাই লেভেল হয়নি, এটা বলতে পারেন। হ্যাঁ, আমিও বলি আমার অবস্থান এখনও কিন্তু হাই লেভেল হয়নি। আমার এখনও আরও অনেক নিজেকে হাই লেভেলে করার জন্য অনেক শ্রম দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আমি এখনও হইনি। তারপরও এইটুকু দেখে আপনারা হিংসে একদম পুরে ছাই হয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না। আপনারা কিভাবে সুখে থাকবেন, কিভাবে ভালো থাকবেন, পরিবার কে নিয়ে সেই চিন্তা করেন, নিজেকে গোছান। মানুষের পিছনে ক্যামেরার আড়ালে এগুলো করে লাভ নেই, আমি বলবো লস। নিজের সময়টুকু নষ্ট হচ্ছে। তো কিভাবে নিজেকে ভালো রাখবেন, পরিবারকে ভালো রাখবেন, নিজের পায়ে কিভাবে দাঁড়াবেন সেই চেষ্টাটা করেন। কারণ আমাদের দিন চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, বছর চলে যায় খুব তাড়াতাড়ি। তো যা করবেন ইয়াং থাকতে করার চেষ্টা করেন, বুড়া হলে তখন আর করতে পারবেন না। আমি নিজেকে এখনও গোছাতে পারিনি, আমার অনেক কাজ করার বাকি আছে। নিজেকে গোছানোর জন্য, নিজেকে পরিপাটি করার জন্য অনেক কাজ আছে। আমি কিভাবে এগুলো গুছাবো আমি নিজেও জানি না। আমি গুছাইতে গিয়ে থেমে যাই, আবার শুরু করি। হ্যাঁ, এভাবেই। তবে মানুষকে হিংসে করতে হয় না, আমি কখনো মানুষকে হিংসে করি না। আমার ভিতরে কোনো হিংসে নাই। আমি অন্যের কোনো কিছু দেখে লোভ করি না। আমার নিজে কি আছে আমি সেটা দেখি সব সময়। আমি অন্য মানুষকে দেখে কখনো হিংসেও করি না। আমি হচ্ছি হ্যাপি রহমান, এটা আমার মানে এরকম, হ্যাপি রহমান এরকম। আর অন্য মানুষ যারা হ্যাপি রহমানকে দেখে হিংসে করেন, হ্যাপি রহমানের মতো কেউ হতে পারবেন না। আর আপনাদের মতো আমিও হতে পারবো না, তাই না? কেউ কারো মতো হতে পারে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম সৃষ্টি করেছে। তো এই বিষয়ে হিংসে করে আর পিছনে লেগে কোনো লাভ নেই। আমাকে আমার কাজে কেউ থামাতে পারেনি আজও, আর কালও পারবে না। আল্লাহ তাআলা আছে আমার সাথে, আমি আল্লাহর উপরে ভরসা করে সবসময় চলি। আর আমার পরিবারকে আমি কিভাবে ভালো রাখবো আমি সেই চিন্তা করি। আর ফাইজা দেখেন কি দুষ্টুমি করে, ফাইজা অনেক দুষ্টুমি করে। আর রাইসা ফাইজার দুষ্টুমি দেখে হা করে আছে। আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে আপনাদেরকে আমি কখনো চিনি না, ক্ষতি করি নাই, কিছুই করি নাই। আপনারা আমার পিছনে লাগেন কেন? যারা হেটার্সরা আছেন তারা কমেন্ট করবেন যে আমার পিছনে কেন লাগেন। আমাকে একটু আমার মতো করে ভালো থাকতে দেন, আমাকে ভালো থাকতে দেন, এইটুকুই আমার বলা। আর আপনাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে, আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি যে ওদেরকে হেদায়েত দান করুন, আমিন। আর এখানে একটা বিড়াল আসছিল, ওরা বিড়ালের দিকে ফোকাস দিচ্ছে। এখানে একটা ওই যে টেবিলের নিচে বিড়াল, কালো বিড়াল, অন্ধকারে দেখা যায় না, তো ওইটাই ওরা বারবার দেখছিল। এই তো আমাদের খাবার চলে এসেছে, রুমাল রুটি আর রেশমি কাবাব চলে এসেছে। এটা আমি খাওয়ার পর আবার হারিয়ালি কাবাবটা আবার ট্রাই করব। একসাথে আমি খাবারটা অর্ডার করিনি, কারণ এটা খাবো তারপর আমি ওইটা অর্ডার করব, কারণ খাবারগুলো ঠান্ডা হলে ভালো লাগে না। তাই আমি আগে রেশমি কাবাবটা ট্রাই করব, তারপর
আমি হরিয়ালি কাবাবটা আবার খাবো। তো এখন আমি রেশমি কাবাবটা সুন্দর করে সবাইকে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এটা রুমাল রুটি, অনেক পাতলা সফট, এটা অনেক বিশাল বড়, আমি একটা রুটি একা খেতে পারি না কখনো। আর এই যে রেশমি কাবাব, এটা কিন্তু খেতে অনেক ভালো ছিল, জুসি ছিল, অনেক মজার। আপনারা রুমাল রুটি আর রেশমি রুটি কাবাব করে এসে খেয়ে যাবেন, অনেক ভালো লাগে। তো আমি এখন রুমাল রুটিটা খাবো। এই যে দেখাচ্ছি কত বড়, বিশাল বড়, আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি ডাইটিং করি, তাই আমি অর্ধেকটা ছিঁড়ে নিব, অর্ধেকটা ছিঁড়ে তারপর আমি খাবো। বিশাল বড়, ক্যামেরাতে ছোট লাগতেছে কিন্তু রুটিটা অনেক বড় ছিল, ক্যামেরাতে কেন জানি ছোট লাগে। আর আমি একটু অ্যাক্টিং করছিলাম, আপনাদের সাথে মজা করতে আমার ভালো লাগে। এই যে আমি অর্ধেক করে নিচ্ছি, এত বড় রুটি আমি খেলে মোটা হয়ে যাব। আপনারা শুধু বলেন, হ্যাপি আপু তুমি এত খাই খাই করো কেন, এত খাও কেন? দেখেছেন আমি অর্ধেকটা রুটি নিয়েছি, তারপরও বলেন আমি খাই খাই করি আর শুধু খাই। এই যে এখানে গান হচ্ছে, কিসের জানি প্রোগ্রাম হচ্ছে, গানের প্রোগ্রাম। তো ভাইজার বাবা দেখাচ্ছে জুম করে আমি কি কি খাচ্ছি। আমি এই যে কাবাবগুলো সবাইকে তুলে দিচ্ছি, আর আমি অল্প, সবসময় আমি ওদেরকে বেশি বেশি দিয়ে আমি কম খাই, ডাইটিং করি। আবার এইখানে এই যে আবার চলে এসেছে আমাদের হরিয়ালি কাবাব, আমরা এখন হরিয়ালি কাবাব খাচ্ছি নতুন করে। আবার কি জানি এটা, এই বুরহানি না কি যেন একটা সস, এটা দিয়েছে, আমি এটা খাওয়ার চেষ্টা করছি। তো আমার খাওয়ার ভিডিওটা এই যে আমি ছিঁড়ে আবার মুখে দিচ্ছি। হরিয়ালি কাবাব আবার অর্ডার করেছি, রেশমি কাবাব খাওয়ার পরে হরিয়ালি কাবাব খাচ্ছি। তো এটা আমি জিজ্ঞেস করতেছি এটা অনেক মজা না? তো আমি নতুন করে ভয়েস দিচ্ছি, আর আমার আবার খেতে ইচ্ছে করছে, আমি আবার যাব কাবাব করে কাবাব খেতে। তো পেট ভরে গেছে, রেশমি কাবাব খাওয়ার পরেই পেটটা ভরে গেছিলো, কারণ বিশাল বড় বড় রুটি তো পেট ভরে যায়। তো আবার নতুন করে অর্ডার দিয়ে অ্যাক্সেস খাচ্ছি আর কি। এই তো, আর গরমে আমি একদম লাল হয়ে যাচ্ছি, গরম রাতের বেলা, তারপরেও কিন্তু গরমের তাপ আছে, রোদের একটা তাপ আছে, রাত হলেও কিন্তু রোদের একটা তাপ আছে। তো অনেক মজা, হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব অনেক মজার ছিল। আর রুমাল রুটি দিয়ে আপনারা ট্রাই করবেন, নান রুটি খাবেন না, রুমাল রুটিটা আমার কাছে কেন জানি ভালো লেগেছে, আপনাদের কাছে নাও লাগতে পারে, আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি খেয়ে নিচ্ছি। অনেক ভালো লাগছে। আর ভাইয়া বলতেছে আপু এই গরমে একটা বুরহানি খেতে পারেন, আপনার প্রিয় বুরহানি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে বুরহানি দেন, একটু খেয়ে দেখি আমার প্রিয় বুরহানি কেমন লাগে। তারপর বলতেছে ঠিক আছে, আপনার প্রিয় বুরহানিটা একটু ট্রাই করেন। আর বলতেছে আপু খাবারগুলো কেমন ছিল? আমি বলছি অনেক ভালো ছিল, মজার ছিল, আসলে অনেক ভালো ছিল, মজার ছিল সত্যি। ভাইয়া পছন্দ করে যত্ন করে করে আমাকে বেশি টেক কেয়ার করেছে, সেজন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া সবসময় ভালো সার্ভিস দেয়, আমি গেলে ওখানে আমাকে অনেক ভালো যত্ন করে সার্ভিস দেয়, সেজন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। আর আমি এখানে খেয়ে নিচ্ছি হরিয়ালি কাবাব, আর আগে খেয়েছিলাম রেশমি কাবাব। তো আপনারা ট্রাই করবেন হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব রুমাল রুটি দিয়ে। কাবাব ঘরে আসবেন ধানমন্ডি 27-এ, ঠিক আছে, মেন রাস্তার উপরেই, ধানমন্ডি 27-এ ঢুকে মেন রাস্তার উপরেই পাবেন। আর বারবার ভাইজার বাবার টিস্যু চায়, আর আমি বিরক্ত হচ্ছি, আমি বলি টিস্যু চাচ্ছ, এত টিস্যু লাগে?
আর আমার কেন জানি ঝাল জাতীয় কিছু খেলে ঠোঁট লাল হয়ে যায়। আমি কিন্তু ঠোঁটে লিপস্টিক দিইনি, একদম পাতলা একটা লিপ জেল দেওয়া ঠোঁটে, খেতে আমার ঠোঁট লাল হয়ে গেছে। মানে ঝালটা আমি চেয়েছিলাম, হারিয়ালি কাবাবের একটু জাল ছিল আর রেশমি কাবাবে জাল ছিল না, তো আমি চাচ্ছিলাম ভাইয়া একটু জাল খাবো, সেই জন্য জাল খাচ্ছি। আর ভাইয়া বলতেছে আপু আরও কিছু লাগবে। আমি বলছি ভাইয়া পেট ভরে গেছে, নইলে আরও কিছু খেতাম আরেকদিন, নেক্সটে এসে আবার খাবো। বলছে ঠিক আছে। আর এখানে বিড়াল আসছে, আমি ফাইজাকে রাইসাকে বলছি বিড়ালকে খাবার দিচ্ছ কেন? বিড়াল এটা জঙ্গলের বিড়াল, এখানে তো ওরা পালে না, বা এটা কেন দিচ্ছ? ওরা বিড়ালকে এত পছন্দ করে, বিশেষ রাইসা বিড়ালকে পছন্দ করে, ফাইজাও পছন্দ করে, দুইজনে অনেক পছন্দ করে, প্রচুর পছন্দ করে। তো আমার কেন জানি ভয়েস দিতে দিতে ঘুম পাচ্ছে, আমার শুধু ঘুম পায়, আমি কি বলবো, কিছু বলার নাই, এত ঘুম পাই কেন। আর এই যে আমি দেখেন কি বড় করে হা করে খাচ্ছি, কিচ্ছু করার নাই, মানে কাবাবগুলো এত বড় বড়, ভেঙে মুখে দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, এই জন্য আস্তই মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম, যে খা এখন ভালো করে খা। আমার হচ্ছে খাবার খাবো জটপট, আমি এত চিউ চিউ করে খেতে পারি না, খাবার খেতে হয় জটপট, আমি খাবার খাই জটপট। আপনারা আমার খাবার খাওয়া দেখে এখন ট্রল করবেন, আমি জানি, আমি যা কিছু করব সেটা নিয়েই সমালোচনা হবে। আজকে ভয়েস দিতে গেছিলাম শুভরাত্রি, বলে ফেলছি শুভ দুপুর, স্লিপ অফ টান হয়ে গেছে, এটা নিয়ে রে ভাই আপনারা কমেন্ট যে করতেছেন, জীবনে শুভ দুপুর শোনেন নাই, শুভ রাত্রি শুভ সকাল শুনছেন, ভাই স্লিপ অফ টান হয়ে গেছে। আমি বয়সটা দেওয়ার সময় ফাইজার পাশে থেকে ডিস্টার্ব করছিল, আমার খেয়াল চলে গেছিলো ফাইজার দিকে, আবার রান্না করতেছিলাম, তো মাথার ভিতরে চাপ নিয়ে ভয়েস দেই, ঠান্ডা মাথায় ভয়েস দিতে পারি না, তাই স্লিপ অফ টান হয়ে গেছে, শুভ দুপুর বলে ফেলছি রাত্রি বলতে গিয়ে। কারণ এই শ্যুটটা ছিল রিলসের, যে ভিডিওটা ছাড়ছি এটা ছিল রাতের বেলা, কালকের রাতের ভিডিও, আজকে ভয়েস দিয়ে ছেড়েছি। তো একটা জিনিস আপনারা পেলে এটারে নিয়ে হাসাহাসি কী যে করেন অবস্থা, এই জন্য আমি কমেন্টে লিখে দিয়েছি যে ভাই আপনারা আমাকে ভাইরাল করে দেন, এই একটি কথার জন্য আমি ভাইরাল হয়ে যাই, তাহলে বেশি ভালো না, অনেক বেশি ভালো হবে, এই জন্য বললাম ভাই আমাকে ভাইরাল করে দেন। এই যে ফাইজার বাবা খাচ্ছে দেখেন, ক্যামেরার আড়ালে বসে খাওয়া যে দিচ্ছে রে ভাই, আমদিস খাওয়া দিচ্ছে, আর আমি ক্যামেরার সামনে বসে খাই, এই জন্য আপনারা শুধু দেখেন খালি আমি খাই, আর আপনার ভাই যা খায় কি খাওয়া না দিচ্ছে ক্যামেরার আড়ালে বসে। ওর সমস্যা কি জানেন, ক্যামেরা ধরলে আর খেতে পারে না, ট্যাটু হয়ে যায়, লজ্জা পায়, তাই খেতে তার খুব কষ্ট হচ্ছে। এখন আমাকে বলতেছে ক্যামেরাটা সরিয়ে দাও, আমি একটু খাই, হয়েছে তো দেখানো। তারপর বাচ্চারা এই যে এখনও ভয়েস দিচ্ছে, বাচ্চারা পাশে থেকে মানে ডিস্টার্ব করে, এই সাউন্ড কমাও। তারপর ফাইজার বাবা বলতেছে হয়েছে এখন সরাইয়া দাও। তারপর আর কি করার, ওকে ডিস্টার্ব করে কি লাভ, ও ক্যামেরার পিছনে থেকে শুধু শান্তিতে খায়, ক্যামেরার সামনে আসলেও শান্তি পায় না, তাই আমি কিছু করার নাই, আমার দিকে ঘুরিয়ে দিলাম, আপনারা আমাকেই দেখেন, আমি কোনো লজ্জা পাই না, লজ্জা থাকলে জীবনে উপরে ওঠা যায় না। আমি
ছোটোকাল থেকে স্মার্ট, এখনও স্মার্ট, সারা জীবন স্মার্ট থাকবো ইনশাল্লাহ, দোয়া করবেন। এগুলো ক্যামেরার সামনে বসে খাওয়া এটা চারটিখানি কথা না, সবাই খেতে পারে না। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ। খাবারগুলো প্রচুর ভালো ছিল, অনেক মজার ছিল। আমি আবার যাব এই রেশমি কাবাব অ্যান্ড হারিয়ালি কাবাব খাওয়ার জন্য। এই যে আবার চলে আসছে দেখেন, আবার আরেকটা কাবাব অর্ডার করেছি। ফাইজার বাবা বলতেছে কাবাবগুলো ভালো লেগেছে, আবার অর্ডার করো। আবার অর্ডার করেছি কাবাবগুলো। এই যে রুমাল রুটি আবার নতুন করে অর্ডার করলাম, তো কাবাব চলে আসছে। এই যে বড় রুটি, আমি এত কিলো মোটা হয়ে যাব বলেন, এখন আমি অর্ধেক করব। আমাকে ওয়েটার জিজ্ঞেস করতেছে, ভাই আপু আপনি এটা অর্ধেক করেন কেন? আমি বলছি আমি এত বেশি গেলে মোটা হয়ে যাব। কিচ্ছু হবে না, খান। আমি না, ওদেরকে দিয়ে দেই, আমি অর্ধেকটা খাই। তারপরও আপনারা বলেন আপু তুমি খালি সারাদিন খাও, খাই খাই করো। আরে ভাই ক্যামেরার পিছনে দেখেন যে আমি অর্ধেক করে একটু খাই, বেশি খাই না, কিন্তু মনে হয় যে আমি কত না খাচ্ছি। আমি বেশি খাই না মোটা হওয়ার ভয়ে। মোটা হওয়ার ভয় না থাকলে অনেক খাবার খেতাম। তাই আমি সবাইকে দিয়ে দিচ্ছি কাবাবগুলো। কাবাবগুলো অনেক ভালো লেগেছে, তাই বারবার অর্ডার করেছি। আপনারাও ট্রাই করুন। ধানমন্ডি 27-এ গিয়ে আমার মতো রুমাল রুটি, হারিয়ালি কাবাব আর রেশমি কাবাব এগুলো, আর আপনাদের আরও অনেক ধরনের কাবাব আছে, যেই কাবাবটাই ভালো লাগে একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগে। হ্যাঁ, তবে নান রুটি নেবেন না, নান রুটি সবাই খায়, আমার নান রুটি ভালো লাগে না, তাই আমি নান রুটি খাই না। এই তো আমি এখন খেয়ে নিচ্ছি। খাবার দাবারের ভিডিও অনেক লং হয়ে গেছে, কিছু করার নাই। খাবার খাচ্ছি, কিন্তু এত রোদ, এত তাপমাত্রা। রাতে বসে আছি, তারপরও অনেক তাপমাত্রা আছে রাতের বেলা। আর এই যে রাইসা ফাইজা বিড়ালকে দিচ্ছে, তারা দুই বোন বসে খাচ্ছে। এটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তারা যে কি দুষ্টুমি করে। এই যে ভাইয়া হালিম না, সরি কী বলি, উল্টাপাল্টা কথা বলি বলেন তো। বুরহানিকে বলতেছি হালিম। এটা নিয়ে আপনারা আবার ট্রল করবেন কেন জানেন? ওই যে পাশে ফাইজার শব্দ পাচ্ছেন, ফাইজা রাইসা এগুলো দুষ্টামি করে, এদের কারণে আমার শান্তি নাই। তো এই যে বুরহানিটা অনেক মজার ছিল।